এখন বাজে 4:30 আর আমরা বার নিয়েছি। তো এই রাস্তাটা অন্যদিন ফাঁকা থাকতো, আজকে দেখছো মানুষের ভিড়ে পরিণত হয়েছে। আর দেখো জায়গায় জায়গায় কিন্তু। তো ফাইনালি আমরা হাঁটিতে হাঁটিতে চলে এসেছি মা কামাখ্যার দরবারে। কিন্তু আসলেই হবে কি, এই যে পুলিশ মামা বললো জুতো পরে যাওয়া যাবে না, নিজের জুতোর দায়িত্ব নিজের, তাই নিজের জুতো কিন্তু নিজেকে সামলে রাখতে হবে। আর আমরা এটা আগেই জানি, কারণ আগের বছর আমরা এসেছি, রেসে পরে এই সিচুয়েশনটা কিন্তু ফেস করেছি। তাই আমরা ঘর থেকে একটা প্লাস্টিক নিয়ে এসেছি, প্লাস্টিকে সবার জুতোগুলো ভরে গাছের ডালে আমরা কিন্তু রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত মানুষজন, কত দূর দূরান্ত থেকে এসেছে এখানে। তো দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না, অপেক্ষা করো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, তাহলেই বুঝতে পারবে কত কত মানুষ। দেখতে পাচ্ছ মানে এখন তো মোটামুটি 5টা বাজে, কিন্তু আমরা যখন বাড়ি যাচ্ছিলাম রাত্রি 9টার সময়, তখনও এইরকম সেম মানুষ কিন্তু আসছিল। তো আমরা কিন্তু চলে এসেছি মা কামাখ্যার দরবারে, দেখতেই পাচ্ছ। আর এই যে কত পরিমাণ ভিড়, এত ভিড় শেষ হবে তবে আমরা ঢুকতে পারবো। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু সমস্ত কাঁচা ফুল, কোনো ফুলে কিন্তু প্লাস্টিক নয়। 4 দিনের যে ফুলগুলো লাগানো হয়, সেই 4 দিন মানে তাজা তাজা ফুল লাগানো হয়। তো ঢুকতে ঢুকতেই তোমরা দেখতে পেলে কত রকমের সাধু সন্ত। তো হ্যাঁ, এই যে 4 দিন মেলাটা থাকে, এই 4 দিন মেলাটাতে দূর দূরান্ত থেকে যত নাগা সাধু, আঘোরি, নাঙ্গা সাধু, সব রকম সাধু কিন্তু এখানে চলে আসে। সাথে কিন্তু আমাদের ওই কিন্নার মাসিরাও আসে, ঠিক আছে। তো আজকের ভিডিওটাতে হয়তো আমি তাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আপনারা আমার ভিডিওতে লেগে থাকুন, আমি কিন্তু পরে আবার ভিডিও পোস্ট করব এবং নাগা সাধু, সব রকমের সাধু প্লাস মাসি সবাইকে দেখতে পাবেন। তাই কেউ ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন, এখানেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তো যেহেতু আমরা অনেক রাস্তা হেঁটে এসেছি, তাই মনে হলো যে একটু বসি। তো দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় ভিড়, যত সন্ধ্যা হচ্ছে তত মানুষ। আর এই যে মাসিরা দেখতে পাচ্ছ, ওই যে মাসিরা আশীর্বাদ করছে সবাইকে। আর এই যে এই গেটটাতে দেখছো কত সুন্দর সব তাজা ফুল দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে একটা নিই, কিন্তু না, সব জায়গায় কিন্তু লোক আছে, হাত দিলেই হাত ধরে ফেলবে। তো আমরা হাঁটতে 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 চলে যাচ্ছি। তো ভাবলাম যে কেমন সাজিয়েছে একটু দেখে নিই। তো ওই যে দেখতে পাচ্ছ 4 দিনে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে ফুল লাগানো হয়, এবং অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছ অনেক বয়স্ক বয়স্ক। এখানে দেখছো লিচি লিচি ওদেরকে মানে যারা রয়েছে, যারা দেখাশোনা করছে তাদেরকে দিচ্ছিল। তো যেহেতু বাবু সেই সামনে চলে গেলো, তো ওকেও দিয়ে দিল। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যে এই যে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সত্যি এই 4 দিন এই মন্দিরে কোনো রকম পুজো হয় না, 4 দিন কাপড় দিয়ে কিন্তু মাকে ঢাকা দেওয়া থাকে। এই 4 দিনের মহত্ব কিন্তু অনেক বেশি, এই কারণেই তো সাধু সন্তরা এত দূর দূরান্ত থেকে চলে আসে। তো রাতের মা কামাখ্যার মন্দিরের দর্শন একটু করে নাও সবাই। আর এই যে এই গেটটা দেখছো, এই গেটটা দিয়ে কিন্তু মেন আসা যাওয়া করা হয়, মানে এটার সামনে দিয়ে আসা যাওয়া করা হয়। আর আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা হচ্ছে পিছনের গেট। আর এই গেটটা দিয়ে সব সময় কিন্তু সামনে দিয়ে যাতায়াত করা হয়। আর কত কত মানুষ দেখছো এখন জব তপ করছে। এই যে সাধু বাবা প্রণাম। তারপরে তোমাদেরকে নিয়ে যাই, চলো দেখো এই যেখানে যে পুকুরটা রয়েছে, পুকুরের চারপাশে কত কত সাধু রয়েছে। আর পুকুরটা অন্যদিন কেমন থাকে আর আজকে কেমন আছে সবটাই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। এইখানে দেখো কতজন বধূ সেজেছে। তো দেখো এই যে 4-5টা। অন্য দিনগুলোতে মাঠ মানে খোলা আকাশের নিচে আমরা বসতাম, কিন্তু এখন তো এই পুরো তিরপল দিয়ে দিয়েছে, যাতে সাধু সন্তদের কোনো অসুবিধা না হয়, মানে ওই রোদ বৃষ্টি। আর যাই হোক, তো এই যে 4-5টাতে এরা কিন্তু 4 দিন 5 দিন যাবতে কিন্তু এখানে জপ তপ করবে। আর এই যে পুকুরটা দেখছো 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই দিকটাতে কচ্ছপ আর মাছ আছে, আর ওই দিকটা সাধু সন্তদের স্নান করার জন্য পরিষ্কার রাখা হয়েছে। তো অনেক বড় বড় মাছ কিন্তু এখানে আছে। মাছ বলতে কি বলতো, মাগুর মাছ দেখেছি আমি। যাই হোক, আরও যদি অন্য কিছু আছে তো আমার জানা নেই। তো আমরা তো এখানে এই নিয়ে 2 বছর, মানে আগের বছরও দেখেছি অম্বুবাচী মেলা, এই বছরও দেখছি। আমাদের তো ভীষণ ভালো লাগে, তাই তো আমরা ছুটে চলে আসি বারবার। যদিও